first now that's and leadership first criteria is that we should listen to command. Otherwise we cannot go ahead. আমরা আজকে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। প্রথমে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আমার এই অনুষ্ঠানে সকলে মিলে আজকে এখানে করেছে। আমি ভেবেছিলাম অনুষ্ঠানে তেমন জাতক নাও হতে পারে, এই সময় সম্পর্কের ভিতরে এমন একটা অনুষ্ঠানে এসে আমি ভেবেছিলাম যে সময় নষ্ট হবে। মূলত বিষয়টা তা না, সেই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বরাবরই কোচবাসীর প্রতি কৃতজ্ঞ। মনে পড়ে 1995 সালে আমরা একটি সভা আমি করেছিলাম, রুলার ভাই সেই সময় ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট। তখন আমাকে পরিচয় কেউ চিনত না, জানতো না, আবার আমি কি করবো একটু বুঝতেও পারিনি। আমি সেদিন ইন্ডিয়ান ইনস্টিটিউটে সকল কোচবাসীকে ডেকে যারা ছিলেন সেই সময় একদম ক্লোজ ডোর মিটিং, প্রচুর খাবার ছিল এবং আমার মনে হয় more than 3.5 hour বক্তৃতা দিয়েছিলাম। And I want this each and every one যে আমি কেন এসে কি করতে চাই, কি করবো। আমি জানতাম আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠান হবে, তাহলে আমার সেই ভিডিও ক্লিপটি আমি এখানে দেখাতাম যে 1997 সালে আমি যখন কোচের জন্য ঢাকা এসেছিলাম তখন আমি কি বলেছিলাম এবং কি কি পয়েন্টে এমফাসাইজ করেছিলাম এবং কিভাবে আমি মোটিভেট করেছিলাম, কিভাবে আমি হিপনোটাইজ করেছিলাম আমার কোচবাসীকে এবং আমি তা আজকে 31 বছর পর তা পালন করছি কিনা। Anyone? If anyone talks, I will stop talking. This is my style. I won't talk if everybody keep quiet. এক জায়গায় ডট পাইছেন কেন? সাইডেও আমরা এত কষ্ট করে এসেছি, আমি যদি একটা অপরের কথা না শুনে করলাম হবে না। পয়েন্ট নম্বর 1 যেটা বললাম, আমি ওই ভিডিও ক্লিপটা আমাদের দেখা যেত যে 1995 সালে যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো অক্ষর অক্ষরে আমি পালন করছি না। তার মানে আমি যা চিন্তা করেছি, আমি যা ভেবেছি তা আমি করে যাচ্ছি, তা করবো। This is my number 1 point. I'm your property. I'm no longer belong. Mobile belong. My husband are baby. My Tanjida na have a property আমি না। আমি এখন আপনাদের property. আমি এটা বুঝতে হবে, কারণ আমার সম্মান, দেশের সম্মান আমাকে আপনারা দিয়েছেন, সেই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি নির্বাচনের কথা বলব, তার আগে আমি কারেন্ট সিচুয়েশন সম্পর্কে কোচের নির্বাচন হচ্ছে, আপনারা সকলেই জানেন, ভাবেন বলেন যে আমরা নির্বাচিত হব। But our realize Jawan is an unpredictable party. No one can tell me right now what will be happening on 12th of February. Except Almighty Allah. Come on. Because unpredictable party is Jawan. এবং গুপ্ত সংগঠন জামাত। আমরা হচ্ছে ফ্লট এবং আমরা গ্রামের ভাষায় বলি খুইয়া মাছ। আমি কি ভেবেছিলাম যে ডাকসুর ইলেকশন বিএনপি ভালো করতে পারবে। I was the first VP in the history of Dhaka University of Janindabadi Chandpur in the year 1980. Dear President Karamar, ruling at that time. এই প্রোটোকলের ফার্স্ট ভিপি হলাম, the only one.
সেই সময় একটা চ্যালেঞ্জ যে আমার হতেই হবে। তার আমি অ্যাড্রেসিং করেছিলাম। I was twice vice president of Amazon. দ্বিতীয়বার আমরা বেশ কয়েকজন করেছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে চলে গেলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রদল এর বাইরে কিছু নেই। এত বড় একটা সংগঠন 17 years suffer, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যাত্রা শুরু হয়। তার মানে বুঝতে পেরেছেন কত বড় গুরুত্ব সংগঠন। বলা হয়েছিল যে নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়া গেছে। Nobody recognized that. সবাই ভেবেছে no, it's possible. Why not it is possible? বাংলাদেশে যদি একই রকম টাকা প্রিন্ট হয়, বুঝা যায় না, আমেরিকান ডলার একই রকম প্রিন্ট হয়, বুঝা যায় না, তাহলে আমেরিকাতে $100 নোট দিলে তার স্ক্যানার মেশিনে না দিয়ে কোনো শপিং সেন্টারে নেবে না। Because they realize, they recognize that the copy dollar. America, it is bad. তাহলে কপি হতে পারে এবং তার সাথে ব্যালট কপি হয়েছিল কিনা এই প্রশ্নের সমাধান কেউ আজ পর্যন্ত দেয় না। There is very secret news. NSA news already company কাছে দিয়েছে। I learned it. যে same duplicate ballot paper print হবে। Second, এখন কেউ প্রশ্ন করবে how is possible? Returning of such signature or being decided of the signature, yes, fine, করবে। কিন্তু ডুপ্লিকেশন করা তো সম্ভব। যারা বিদেশে ভোট দিয়েছে তারা দেখেছে যে ধানের শীষটা ভাজের মধ্যে পড়েছে। Was it intentional or unintentional? Was it a coincidence? No, I believe. Our BNP the largest party in the country. তাহলে BNP ballotটা would be in the middle of the paper, not ভাজের জায়গায়। আপনি বললেই আপনার recognize যে এটা এইভাবে হয়েছে। আপনি alphabetically দিবেন। How do you organize alphabetically? Well, it should not be down. This is the smell of conspiracy. Whether I believe or I don't believe, it is the smell of conspiracy. সেই জায়গাটিতে তারা meticulously design করেছে how and why they will attack. They have a targeted segment, targeted area out of 300 constituency, and they have made the action preparation quite long time. Nobody can disagree with me. Chatpur and Kojua, you see, Ajikund and Sharasdi, Tana, LDP ke ছেড়ে দিয়েছে। Comparatively, Chatpur পাঁচটা আসনে আমি বলি আর না বলি, I don't want to say that word from my mouth, যে আমাদের টেকনিক better than other fights. নিজেদেরকে বলা উচিত না। But Mr. তারেক রহমান উনি যে পাঁচজনকে নমিনেশন দিয়েছেন তার মধ্যে ওনার কোনো সাবেক মন্ত্রী নাই। Except me. Right? আমি সফল হয়েছিলাম। আমি রিকগনিশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে because of আপনার। এখন তারা হাজির সাহসের ক্যান্ডিডেট উইথড্র আবার কোচের ক্যান্ডিডেট রিক্সা থেকে জোর করে তারা ছিনিয়ে নিল। তারা নেমে নিয়েছে তারা চাতুর্বই মাত্র লক্ষ্যে সেখানেও তারা জবানের ক্যান্ডিডেট ছেড়ে দিয়েছে। It means the
neighbor of Kojua. সেখানে তারা তাদেরকে উইথড্র করেছে একদম 100%। বড়রা সেখানে উইকেট নিয়েছে, চান্দিনা উইকেট নিয়েছে, দাউদকান্দি উইকেট নিয়েছে। তাতে কোচের ম্যাপে জোর বসানো পেছনে দাউদকান্দি, এদিকে ওদিকে হাজিগঞ্জ, শাহরাস্তি, তারপর বড়রা, চান্দিনা। চিনির মতো লম্বা ম্যাচ, 52 কিলোমিটার লম্বা। আপনারা জানেন Jamaat, total amount of leaders and workers, anywhere they go, all they go. যেখানেই তারা মিটিং করে সকলেই সেখানে আসে। আজকে 4 দিন আগে মিটিং হয়েছে কোচবিহারে। Have you seen the meeting? সব জায়গায় এসেছে। Maximum penetration হয়েছে from Hajiganj, Shahrasti, Bangladesh to the neighbor. এখন আসেন এই যে 12 নম্বর ইউনিয়ন, এটা শাহরাস্তির পেটের ভিতরে। তো 11 নম্বর ইউনিয়ন আমার বাড়ি থেকে 500 গজ দূরে শাহরাস্তির বর্ডার। আমি যদি 8 নম্বরে যাই, হাজিগঞ্জ বর্ডার, বর্ডার 5 নম্বরে, 3 নম্বর পশ্চিম, 4 নম্বর। 3 নম্বর পশ্চিম বলে বাবুর আমার দিকে তাকাচ্ছে, বাবুরের বর্ডার। পূর্বে গেলে 4 দিনের বর্ডার। You see, first part is near Tulpar. Tulpar. সেটা হলো বড়রা। রাজধানী গেলে চান্দিনা। কৃষি পাইসানা, লেমে বাজার চান্দিনা। এখন তারা ডিজাইন করেছে যে টার্গেটেড তাদের অ্যাটাক এরিয়া হচ্ছে কোচবিহার। Whether win or lose doesn't matter. They will give a big fight in Kochua. Because আপনাদের ভাষায় কোচবিহারে heavyweight. এখন আসেন আমাদের পিপল করা সেন্টার বা আস্তাপুর সেন্টার বা চান্দিনা সেন্টার, চাঙ্গিনী সেন্টার বা রাজুল সেন্টার বা উত্তরশিবপুর সেন্টার বা চৌমনি সেন্টার বা ডুমুরিয়া সেন্টার, you name it, all these centers are the border of the adjacent উপজেলা। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন না এটা? এখন তারা তাদের লেসি 100 মহিলা পিপল সেন্টারে ঢুকলো from শাহরাস্তির ভিতরে। ঢুকার পরে একটা ভোট দিতে লাগবে 2 থেকে 3 মিনিট। In the day 15 minutes, তাহলে 9 ঘন্টা, 540 মিনিট, 15 দিয়ে ভাগ দেন, it's like 36 votes. 36টা ভোট করতে পারে 9 ঘন্টা, 82 days. এখন নির্বাচন কমিশন কি বলছে যে ক্যালকুলেটিভলি তারা বলছে, তারা মক টেস্ট করেছে যে পার ভোটার কত মিনিট নেয়। তাহলে 6000 ভোটের জন্য যে মক টেস্ট করেছে, ইট ইজ পসিবল 9 ঘন্টা ভোট নেওয়া? I don't think so. It's not practical. সেই জায়গায় যদি intentionally and your voters সেখানে একটু সময় বাড়িয়ে দেয়, what is the scenario? তখন এসব থেকে আমাদের ছেলেরা বলবে, এই হচ্ছে না কেন? Immediately they use this mobile and they will go with the vote বাহিনী ভাইরাল করে দিলে এর মাধ্যমে এই ছেলেরা হইচই করছে। Immediately army duty হচ্ছে on the go for action. They don't care. Anyhow or any হইচই, push that, action, action. They will never realize যে এখানে লাইন যেমন করছে। এখন যদি বিপদ করা জগৎপুর বা আসামপুর বা মিয়ার বাজার, এনি সেন্টার আমাদের যে বেড়ে গেছে বর্ডার এরিয়াতে, সেখানে যদি পাশে এখান থেকে ইন্ট্রুডাররা আসে, এসে যদি লাইনকে ডিলে করায়, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সেখানে হচ্ছে করবে। তার মানে, oh, we don't have you a candidate,
বিএনপি ভোটার বেশি, এখানে হইচই করছে, তাদেরকে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে না। তারা জানে কিভাবে দিনকে দাঁত করতে হবে। তাদেরকে যদি কেউ ফলো করে, তাদের ফেসবুক, তাদের এআই, তাদের ভোট বাহিনী, you will see তারা রাবিশলি মিথ্যা কথা বলে। এবং গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে, বেবির সাথে ওনার দেখা হয়েছে, রাস্তায় ক্লিয়ার করছিল আর্মিরা, জিজ্ঞেস করছে কি করছেন, স্যার আসবে, তার মিসগুলো পরে বেবি আসছে, সে তো জানে না, স্ট্যাটাস দিয়েছে, ও ইসলামের লেভেল প্লেইং ফিল্ড, মিলন সাহেব আসবে, তাই রাস্তা ক্লিন করে দিচ্ছে। ইউ সি, যখনই আবার বেবির সাথে ওনার দেখা হলো আরেকটি জায়গায়, তখন আবার স্ট্যাটাস থেকে ডিলিট করি। You understand? Are we as serious like that? No, we are not that serious. আমরা এখনো ড্রিমে আছি যে আমরা জিতে গিয়েছি, but it's not easy piece of cake. We must realize it. আমি ডিটেলস বললাম। নেক্সট, আমি একজন ইউনো এনেছিলাম কচুয়ায়। The first UNO was transferred in Bangladesh after 5th of August. তো ওই ইউনোটাকে আমার কারণ হলো আগের ইউনো জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানকে মিটিং করছিল after 5th of August। মানে ঠিক কেমন যদি সেদিন আমার ছেলেরা গিয়ে আক্রমণ করতো কচুয়াকে, কি একটা অবস্থা হতো। তা আমি এটা করার পরে তাকে ট্রান্সফার করে দিয়েছি। যে ইউনো আসছে সে উইদাউট কনসাল্টিং উইথ আস 151 জন প্রিসাইডিং অফিসার মাদ্রাসা থেকে দিয়েছে এবং বিলংস টু ডিরেক্টলি জামাত। আজকে আমি আলিম ভাইয়ের ওখানে মিটিং করেছি, আপনার ওখানে। তো আলিম ভাইরা মনপুরা মাদ্রাসা, শাহজাহান তাকে আমি চাকরি দিয়েছি, সে আমাদের লোক। তো আমি সে মিটিং আসছে to pay due respect. তো আমি বললাম কোন ধর্মে আছে যিনি উপকার করেন তাকে ক্ষতি করেন? Is it written in Islam? No. কারণ আমি চাকরি দিয়েছি, আমি কচুয়া নাগরিকের চাকরি দিয়েছি, বিএনপি করতে নট নেসে ট্রু, বাট আপনি জামাতের লোক হয়েছে মোস্ট ওয়েলকাম। আমি ধন্যবাদ জানাই, আপনার ইচ্ছা আপনি যে কোনো দল করবেন না, কিন্তু যখন যে লোকটি চাকরি দিয়েছে সেই লোকটির বিরুদ্ধে ক্যাম্পেইনিং করছে, তার মানে আমি আর নাফরমান বেঈমান বললাম না। ক্লিয়ার? আমি কি বলতে পারি? নিশ্চয়ই বলতে পারি। কারণ সে তো আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, আমি তাকে চাকরি দিয়েছি, আমার বিরুদ্ধে করতে পারে না। সে আমার লবণ খেয়েছে, আমার বিরুদ্ধে করতে পারে না। 43 জনকে আমি চাকরি দিয়েছি মাদ্রাসায়, মাত্র 2 জন আমার সাথে আছে। Plain and simple. Is it understandable? এটা দেখছি আমার মনে হয় ওরা মাদ্রাসা ওকে টার্গেট করে বলে I don't know whether idea or comedy, it doesn't matter. Comedy. Oh, fantastic. আমি মন্ত্রী ছিলাম, চোখের মন্ত্রী। Don't I know better than any others? How did they behave with me? কেউ কি বলতে পারবে কচুয়ায় মোর দেন 3000 চাকরি দিয়েছি, এক স্লিপে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 79 চাকরি দিয়েছি, 150 জনের চাকরি দিয়েছিলাম। প্রথম আলোর শামীম বিনতে রহমান সাবটাইটেল করেছে, পিন্টুয়াই ছিলেন, চলে গিয়েছেন, তাকে ভালো তো উনি সাবটাইটেল করেছেন স্বতন্ত্রী উজ্জ্বল ধারণ প্রধানমন্ত্রী হয়েছিল শামীম বিনতে রহমান করেছিলেন। এবং একই দিনে আরেকটা নিউজ করেছিল চাঁদাবাজি করে হেলিকপ্টার উড়েন তিনি। Immediately I called a press conference, a press club. এবং সেই প্রেস কনফারেন্স শামীম বিনতে রহমানের সামনে বলেছি, যদি এইখানে দাঁড়িয়ে আপনি বলতে পারেন যে আমি চাঁদাবাজি করেছি, I will resign right here, right now. I am that guy. Secondly, তিনি যেটা বলেছেন
যে আমি স্বতন্ত্র yes of course I did it I will do it again and again and again no matter what because আমার charity begins from my home আমি মন্ত্রী হব আমার বাড়িতে আমি জাকাত দেব না আমার আত্মীয়কে আমি চাকরি দেব না আমার পড়শিকে আমি চাকরি দেব না আমার গ্রামকে আমি চাকরি দেব না আমার উপজেলাকে আমি চাকরি দেব না তাহলে আমি মুসলিম আমি উপকার করবো ঘর থেকে আমার তাহলে আমাকে যারা ইলেক্টেড করলো তাদেরকে আমি চাকরি দেব না নো 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 দ্যাটস ক্যানট বি তো আমি বললাম যে এইটা আমার ইমানি দায়িত্ব আমার কচুয়ার লোককে চাকরি দেওয়া বাট আমি কোন শিক্ষককে চাকরি দিয়েছি যে আলো টিচার না আমি শিক্ষকদের জন্য এনটিআরসি করেছি যে কারণে আজকে শিক্ষকরা তারা চাকরি পাচ্ছে এনটিআরসি করেছে শিক্ষকদের কথা আমি একা করেছি nobody was with me I learned from USA এনটিআরসি করার কারণটা কি এটা ব্যাখ্যায় না গেলাম রাত অনেক হয়েছে তাহলে 43 জনের মধ্যে 2 জন আছে 100 ওই যে ইউনো সে এই কাজগুলো করে দিয়েছে হলো এই পর্যন্ত সেনাবাহিনী যে কয়জনকে ডেকেছে প্রত্যেকটি আমার নেতাকে ডেকেছে বিনা কারণে তারা they are spontaneously non-stop reporting to the army না এখন আমাদের ছেলেরা ক্ষমতায় ছিল আবার 5 আগস্টের পরে বিএনপি প্রচুরকে প্রোটেকশন দিয়েছে অতএব বিএনপি তো লাইন লাইনে আছে আমার নেতাদের বিরুদ্ধে প্রতিদিন রিপোর্ট দিচ্ছে প্রতিদিন একে দিকে নিয়ে যাচ্ছে কৃষি পরিচালনা আমাকে এই যে 5 জানুয়ারি আসে আমার খুব কাছে ডিজার কম্পিউটার কনসালটেন্ট ইন ইউএসএ নাম্বার 9 বললাম এই নোজে আমাকে বললো যে কংগ্রেসম্যান এসছে নিউ ইয়র্ক থেকে আপনি টিপিএস একটা ইন্টারভিউ দিবেন ওনার সাথে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আমি সেই স্টেট কংগ্রেসম্যানের সাথে আমার সাথে মোর দেন 45 মিনিটস কথা খুব কর্ডিয়াল কথা বলার পরে টিডিএস রাষ্ট্র সেন্ড করলো that gentleman refused to face interview with me আমার যে ছোট ভাই বাবুলের মতো সে খুব এত লজ্জিত হলো যে আমি বিরোধীকে নিয়ে আসলাম কংগ্রেসম্যান ইন্টারভিউ দিবে সে ডিরেক্টলি তার বক্তব্যে রিকুয়েস্ট করলো যে I will not face an interview with Milan কিন্তু সে দেখলো আমার সাথে চা নাস্তা কর্ডিয়াল ইজ লাইক মাই ফ্রেন্ড আমরা গল্প করেছি তখন আমি স্ট্রেট শুরু করলাম জিজ্ঞেস করলাম সমস্যাটা কোথায় সে বললো যে দেখো মিলন তোমার সাথে মোর দেন হাফ অ্যান আওয়ার গল্প করলাম চা খেলাম তুমি আমাকে নন স্টপ শোয়িং যে এডুকেশন সিস্টেম ব্যাংক ইয়ার এডুকেশন এন্ড তারেক রহমানের এডুকেশন সিস্টেম কি হবে সেটার উপরে তুমি বললে আর আমি আমার মোবাইলটা দিয়ে চ্যাট জিপিটিকে এই কোশ্চেনগুলি করছিলাম আর দেখলাম হোয়াট ইউ আর টেলিং এভরিথিং ইজ রাইট আমি জামায়াতের পয়সায় এখানে এসেছি আমি অকৃতজ্ঞ বা আমি ইয়ে হতে পারি না বেইমানি করতে পারি না I cannot be unethical because Jamaat paid for my case and আমি জামাতের পয়সা এসে তোমাকে কমর করতে পারি না কারণ সে ইন্টারভিউ দিলে the common will be our Tarik-Rama. She will tell us that I was sitting with the gentleman যার অফিসে আমি বসছিলাম the gentleman এসে আমাকে কথা বলা শুরু করলেন and I found he is an international consultant এবং $1 million হিসেবে কোনো কনসালটেন্সি তিনি
পড়েন না। এবং সেই লোক বলল, we are rebranding Jamaat and I'm giving a consultancy to Jamaat. তখন আমাকে বলল, আমরা হিন্দুতে করবো, মিশন দেবো, আমার স্ট্র্যাটেজি, রণকৌশল totally different than previous. Okay, this is internal story. বুঝতে পেরেছেন? Now, you think about Jamaat. $1 million দিয়ে consultant দিয়েছে এই কাজগুলি করে। Very recently, Washington Post University, they are endorsing Jamaat. Clear? So it's not a joke. Now, what I see যে এই সাবকন্টিনেন্টে আমাদের এখানে একটা বড় তৈরি করছে, it would be like Afghanistan. Might not today, might not tomorrow, but it will happen. Now, a religious party, যারা ফ্যানিটিজমে বিশ্বাসী, তাদেরকে প্রমোট করবে ওয়েস্টার্ন কান্ট্রি, it is very, very abnormal. Clear? আমাদেরকে এই কথাগুলো স্মরণ করতে হবে। এখন আসি কৌমের কথা। আমি যে 5 বছর মন্ত্রী ছিলাম, আমি কি শিক্ষা মন্ত্রণালয়ে, আমি কি কৃষি মন্ত্রণালয়ে কাউকে চাকরি দিয়েছি? আমি কি এই সমাজসেবা মন্ত্রণালয়ে কোনো চাকরি দিয়েছি? দিয়েছি? Not a single one. সব মন্ত্রণালয়ে চাকরি দিয়েছি, তাদের মন্ত্রণালয়ে চাকরি দেওয়া আমার সক্ষমতা অর্জন করতে পারিনি। আল্লামা আজিজুল্লাহ ওনাদের সাথে জোরের সম্পর্ক ছিল, মানে বিএনপি জোট, এবং খালেদা জিয়ার সাথে আল্লামা আজিজুল্লাহের সম্পর্ক মানে পলিটিক্স, ইটস লাইক এ পার্সোনাল রিলেশন। আপনারা জানেন আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া যারা আলেম তাদেরকে অতি মাত্রায় শ্রদ্ধা করতেন, তার জীবন্ত অবস্থায় এটা আমরা দেখেছি। কেউ যদি এসে বলতেন একজন পিসাব আছে ম্যাডাম আপনার সাথে দেখা করবে, একটু দোয়া দিবেন, সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে করতে নিয়ে আসে। ম্যাডাম এত বেশি রিলিজিয়াসলি রিলিজিয়াসলি তিনি ছিলেন। কমিটমেন্ট ছিল 96 এর আন্দোলনের সময় হেফাজতের সাথে আমরা একই ধর্মের লোক, কি অত্যাচার হয়েছিল ওনার মাদ্রাসাকে ধুম করার জন্য মাদ্রাসার ছেলেরা চাকু নিয়ে বেরোয়, কোরবানির সময় চামড়া কালেকশন করে, সেইটা দিয়ে সারা বছর মাদ্রাসা চলত। সেই চামড়ার দাম পানির মতো করেছিল, লবণের যে সস্তা করেছিল, চামড়া দিয়ে যেন মাদ্রাসাগুলি না চলতে পারে। You know their politics was too much. আমাদের কমিটমেন্ট অনুযায়ী যখন আমরা মন্ত্রী হলাম, তখন আমার কাছে মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই মাহবুবুল হক, তিনি আমার বাসায় আসতেন এবং বহুদিন আমরা একত্রে ডিনার করেছি আমার মন্ত্রীর বাসায় এবং কনস্ট্রাক্ট করেছি একটি কওমি বোর্ড। তারা আমাকে বলেছে যে আমরা গভর্নমেন্ট